আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের ৭ম অধ্যায় অর্থাৎ তরঙ্গ ও শব্দের গাণিতিক সমস্যার সমাধান করব। আজ আমরা শিখব সরল দোলক ও স্প্রিং এর পর্যায়কাল সম্পর্কিত সমস্যা এবং এর সমাধান। আজকে আমরা মোট ৭টি প্রশ্ন সমাধান করব। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরমান হোসেন। চলো শুরু করি। প্রথম প্রশ্নটি দেখি। ১ মিটার লম্বা একটি সুতায় ৩০ গ্রাম ভরের একটি ইটের টুকরা ঝুলিয়ে দিলে দোলনকাল কত হবে? তাহলে এখানে একটি সুতা আছে যার দৈর্ঘ্য L এবং ভর আছে। তো আমাদের বের করতে হবে দোলনকাল T। তাহলে আমরা জানি যে একটি সরল দোলকের দোলনকাল T = 2 পাই √L/g। তাহলে দেখো এখানে যদি আমরা মান বসাই 2 পাই এর মান এবং আমাদের L এর মান হচ্ছে 1 মিটার কার্যকরী দৈর্ঘ্য আর g এর মান হচ্ছে 9.8। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে 2 সেকেন্ড। অর্থাৎ 1 মিটার লম্বা একটি সুতায় আমরা যদি 30 গ্রাম ভরের একটি ইটের টুকরা ঝুলিয়ে দিই তাহলে দোলনকাল হবে 2 সেকেন্ড। 15 নিউটন পার মিটার স্প্রিং দ্রবক বিশিষ্ট একটি স্প্রিংয়ে 10 কেজি ভরের একটি বস্তু ঝুলালে এর দোলনকাল কত হবে? অর্থাৎ আমাদের স্প্রিং দ্রবক কে এর মান দেওয়া আছে, বস্তুর ভর m দেওয়া আছে, আমাদের দোলনকাল t এর মান নির্ণয় করতে হবে। আমরা জানি দোলনকাল t = 2 পাই √m/k। এটা স্প্রিং এর ক্ষেত্রে আমরা m/k ইউজ করব। তাহলে পায়ের মান হচ্ছে 3.1416, বস্তুর ভর হচ্ছে 10 কেজি এবং স্প্রিং দ্রবক 15। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা অ্যান্সার পাবো 5.13 সেকেন্ড। অর্থাৎ এই স্প্রিং দ্রবক বিশিষ্ট স্প্রিংয়ে 10 কেজি ভরের বস্তু ঝুলালে দোলনকাল হবে 5.13 সেকেন্ড। ৩ নম্বর প্রশ্নটি আমরা দেখি যে কোনো একটি স্প্রিংয়ে 2 কেজি ভর ঝুলালে এটি 10 সেন্টিমিটার প্রসারিত হয়। এর দোলনকাল কত হবে? তাহলে আমরা একটু আগে যে ম্যাথটা দেখেছি যে দোলনকাল t = 2 পাই √ বস্তুর ভর m বা k। কিন্তু দেখো বস্তুর ভর m এর মান দেওয়া আছে আমাদের, কিন্তু স্প্রিং দ্রবক k এর মান দেওয়া নাই। কিন্তু আমরা জানি যে স্প্রিং এর উপর যে প্রযুক্ত বল F = হচ্ছে k স্প্রিং দ্রবক এবং প্রসারণ x। সেখান থেকে আমরা k = লিখতে পারি F/x। F এর মান হচ্ছে আমাদের mg এবং x হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। তাহলে এখানে x থাকুক, মান বসাই। তাহলে দেখো বস্তুর ভর হচ্ছে 2 কেজি 9.8 এবং x এর মান 10 সেন্টিমিটার। এটাকে আমরা 100 দিয়ে ভাগ করে মিটারে নেব এবং এখান থেকে ক্যালকুলেট করলে আমরা স্প্রিং দ্রবকের মান পাবো 196 নিউটন পার মিটার। তাহলে দেখো এখানে আমরা যদি মানটা বসাই তো 3 পায়ের মান 1416 বস্তুর ভর হচ্ছে 2 কেজি, স্প্রিং দ্রবক কে আমরা নির্ণয় করলাম 196। তাহলে দেখো এখান থেকে আমরা ক্যালকুলেট করলে অ্যান্সার পাবো হচ্ছে 0.635 সেকেন্ড। অর্থাৎ এই ক্ষেত্রে বস্তুটির দোলনকাল হবে 0.635 সেকেন্ড। তাহলে দেখো 4 নম্বর প্রশ্নটি আমরা দেখি। ভূপৃষ্ঠে কোনো এক স্থানে একটি সুতার এক মাথায় পাথর বেঁধে মুক্তভাবে দুলতে দিলে দোলনকাল 2 সেকেন্ড পাওয়া যায়। সুতাটির দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ আমরা একটি সুতায় পাথর বেঁধে ঝুলাচ্ছি, যেটা দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। সুতার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আর এক্ষেত্রে আমাদের অভিকর্ষ ত্বরণ = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে জানি আমরা দোলনকাল 2 পাই √L/g। তো এখান থেকে আমাদের সুতার দৈর্ঘ্য L নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে t² 4 পাই² × L/g।
তাহলে এখানকে এক পাশে নিয়ে আসি টি স্কয়ার 4 পাই স্কয়ার ওই পাশে আসলে ভাগ হবে। আর জি ওই পাশে গেলে গুণ হবে। এই পাশে থাকবে আমাদের এল। সেক্ষেত্রে আমরা এল ইকুয়াল টু লিখতে পারি টি স্কয়ার 4 পাই স্কয়ার ইনটু জি। এখন মান বসাই। টি এর মান হচ্ছে 2 সেকেন্ড স্কয়ার 4 ইনটু 3.1416 হোল স্কয়ার ইনটু 9.8। তাহলে দেখো আমরা সুতার দৈর্ঘ্য পাবো হচ্ছে 0.993 মিটার। তাহলে দেখো এই 2 সেকেন্ড দোলনকালের জন্য আমরা সুতার দৈর্ঘ্য পাবো 0.993 মিটার। 5 নাম্বার প্রশ্নটি দেখি যে 5 নিউটন পার মিটার স্প্রিং দ্রবক বিশিষ্ট স্প্রিংয়ে কত ভর ঝুলালে এই দোলনকাল 2 সেকেন্ড পাওয়া যাবে। অর্থাৎ দোলনকাল দেওয়া আছে, আমাদের স্প্রিং দ্রবক কে এর মান দেওয়া আছে এবং আমাদের বের করতে হবে ভর। তাহলে দেখো আমরা জানি যে স্প্রিং এর ক্ষেত্রে দোলনকাল টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। তাহলে দেখো এখান থেকে আমাদের ভর এম এর মান নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে যেহেতু রুট আছে তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করব। তাহলে টি স্কয়ার 4 পাই স্কয়ার ইনটু এম বাই কে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি টি স্কয়ার 4 পাই স্কয়ার এই পাশে আসলে ভাগ হয়ে যাবে আর কে এই পাশে এসে গুণ হয়ে যাবে। তাহলে এম এর মান পাবো। তাহলে দেখো এম এর মান এক পাশে রেখে বাকিগুলো মান বসায়। আমাদের সময় হচ্ছে 2 সেকেন্ড 2 স্কয়ার 4 পাই স্কয়ার এবং কে এর মান হচ্ছে 5। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা বস্তুটির ভর পাবো 1.6 কেজি। অর্থাৎ 1.6 কেজি ভরের একটি বস্তুকে এই স্প্রিং এ ঝুলালে আমরা দোলনকাল পাবো 2 সেকেন্ড। 6 নম্বর প্রশ্নটি দেখি। 1 মিটার লম্বা একটি সুতা দিয়ে 10 গ্রাম ভরের একটি পাথর ঝুলিয়ে দিলে এর দোলনকাল কত হবে? অর্থাৎ আমাদের দোলনকাল বের করতে হবে। আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে বস্তুটির। তাহলে আমরা জানি এটা সরল দোলক। সরল দোলকের ক্ষেত্রে দোলনকাল টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে দেখো এখানে 2 পাই আমরা মান বসাই। দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, অভিকর্ষ ত্বরণ 9.8। তাহলে এটা যদি আমরা পায়ের মান 3.1416 বসাই তাহলে আমরা অ্যান্সার পাবো 2 সেকেন্ড। অর্থাৎ এই ক্ষেত্রে বস্তুটির দোলনকাল হবে 2 সেকেন্ড। 7 নম্বর প্রশ্নটি দেখি। 2 মিটার দীর্ঘ একটি সুতার এক মাথায় একটি পাথর বেঁধে ঝুলিয়ে দিয়ে মুক্তভাবে ঝুলতে দিলে দোলনকাল 2.84 সেকেন্ড পাওয়া গেলে পরীক্ষণীয় স্থানে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো। অর্থাৎ আমাদের অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয় করতে হবে। এখানে আমাদের সুতার দৈর্ঘ্য এল এর মান দেওয়া আছে 2 মিটার এবং দোলনকাল টি এর মান দেওয়া আছে। তাহলে দেখো আমরা জানি যে দোলনকাল টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে এখানে আমরা উভয় পক্ষকে বর্গ করি। টি স্কয়ার 4 পাই স্কয়ার ইনটু এল বাই জি। তাহলে জি কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে টি এই পাশে আসে ভাগ হয়ে যাবে 4 পাই স্কয়ার, এখানে এল গুণ আছে এবং টি স্কয়ার ভাগ। তাহলে দেখো মান বসায় 4 পাই স্কয়ার ইনটু আমাদের দৈর্ঘ্য আছে হচ্ছে 2 মিটার এবং সময় হচ্ছে 2.84 সেকেন্ড হোল স্কয়ার। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা আমাদের যে পরীক্ষণীয় স্থানের অভিকর্ষ ত্বরণের মান পাবো 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অভিকর্ষ ত্বরণ নির্ণয়। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম।